আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2023-এ যে অঙ্কটি এসেছে ডিজিটাল ডিভাইস থেকে সেটা। তো আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে, নিচের চিত্র দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম চিত্রে একটি শতক সারণী দেওয়া আছে এবং চিত্র 2-এ দেওয়া আছে একটি কোডার, ডিকোডার অথবা এনকোডার। সেটা কোনটা সেটা আমাদের চিত্র দেখে বের করতে হবে। এখন প্রথমে তো যে প্রশ্ন করছে সেটা হচ্ছে অ্যাডার কি। তারপর খ নম্বরে প্রশ্ন করছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো। গ নম্বরে প্রশ্ন করছে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। গ নম্বরে প্রশ্ন করেছে n সমান 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করো। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা 1 এবং 2 অর্থাৎ ক এবং খ মুখস্থ করে নিবে যে কোনো গাইড বই থেকে অথবা মেইন বই থেকে। আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটি সমাধান করছি। গ নাম্বারে ছিল উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তো চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে গ নম্বর চিত্র হচ্ছে যে এটা, এবং এই গেটটা কোন গেট সেটা আমাদের আগে বের করতে হবে, তাহলে আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লিখে নিই যে উদ্দীপকের চিত্রটি কোন গেট। আমরা এখানে লিখে নিব যে উদ্দীপকের চিত্রটি হলো x নর গেট। ওকে, উদ্দীপকের চিত্রটি হলো x নর গেট। এই যে x নর গেট, এই গেটটাকে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। তা আমরা তো x নর গেট জানলাম, এটা x নর গেট কিভাবে হলো। তো দেখো আমরা কিন্তু দুইটা শর্টকাট রুলস শিখছিলাম। x অর গেট যেটা, সেটা এই অর এর কারণে আমরা ওকে 0 হিসেবে কল্পনা করে এভাবে মিলিয়েছিলাম যে 0 1 1 0। আর যখন x নর হবে তখন আমরা ধরেছিলাম যে 1 প্রথমে হবে, তারপর 0 0 1। সুতরাং x নরের মধ্যে আমাদের শর্টকাট রুলস অনুযায়ী মিলে গেছে 1, তারপরে ডাবল 0, এই যে 1, তার মানে এটা x নর গেট। আর আমরা জানি, এখানে আমরা লিখে দিব যে আমরা জানি এই যে x নর সমান দেখতে যে এরকম a XOR b, তারপরে এই যে এরকম নট থাকে। তো এই যে এই গেটটাকে আমরা যদি মৌলিক গেটে রূপান্তর করতে চাই, এই যে এই মানটাকে, সমীকরণটাকে, তাহলে আমাদের মৌলিক মান আনতে হবে। তো মৌলিক মানটা কি রকম দেখতে, দেখো মৌলিক মানটা হচ্ছে a বার b বার প্লাস a b এরকম। তো এই যে এই মানটা কিভাবে আসলে এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে 1 আছে, 1 এর বরাবর বাম পাশে চলে আসবা, যেখানে 0 আছে সেখানে বার হবে। তো দেখো এখানে 0 আছে, এর নিচে a বার, b এর নিচে 0 আছে, b বার হবে, তাহলে a বার b বার, এই যে a বার b বার। আর নিচের দিকে যখন আমরা আসবো আরো 1 খুঁজতে, তখন প্লাস দিব, এই যে প্লাস, এই যে নিচে আরেক জায়গায় 1। তো এই বরাবর দোনোটাই 1 আছে, এর নিচে b এর নিচে, সুতরাং এদের উপর বার হবে না, সরাসরি ab। এটা হচ্ছে মৌলিক মানটা বের করার একটা কথা। এখন আমরা এই মৌলিক মানটাকে অর্থাৎ সমীকরণটাকে লজিক্যাল সার্কিট দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা লিখে নিতে পারি যে মৌলিক গেট দ্বারা সমীকরণটিকে লজিক্যাল সার্কিটে প্রকাশ। ওকে, এখন আমরা প্রকাশ করছি। এখানে আমাদের মৌলিক ভেরিয়েবল আছে দুইটা, এজন্য আমরা মৌলিক ভেরিয়েবলের জন্য দুইটা তার নিচে দিকে নামিয়ে দিলাম, একটা a আর একটা হচ্ছে b। ওকে,
এখন এ বার বি বার আছে, তাহলে আমরা বার নামাবো নট গেটের মাধ্যমে। এই যে এ বার নামিয়ে দিলাম, নিচে এখানে লিখলাম এ বার, আর এখানে আছে বি বার। আমরা এই যে বি বারের জন্য আরেকটা নট গেট নামিয়ে দিলাম। এখন এই যে এ বার বি বার গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে এন্ড গেট, আমরা এন্ড গেট আঁকবো। প্রথমত এ বার থেকে একটা তার গেল, আর এখানে এটা বি বার, আর বি বার থেকে গেল একটা তার। এই যে দুইটা গুণ অবস্থায় আছে, এন্ড গেট গুণ করে এই যে গুণ চিহ্ন গুণের জন্য এন্ড গেট আঁকলাম, ব্যাস দুইটাকে গুণ করলাম। এরপরে আছে আবার এ বি গুণ অবস্থায়, তাহলে আমরা প্রথমত এই যে এর দাগ হচ্ছে এটা, এ থেকে এখানে নিলাম, আর বি হচ্ছে যেটা বি, দুইটা আবারও এখানে গুণ অবস্থায় আছে, গুণ করলাম, এন্ড গেট। আর এই যে এ বার বি বার এইটার সাথে এ বি যোগ অবস্থায় আছে, যোগ করার জন্য আমরা অর গেট আঁকবো। এখানে আমরা অর গেটটা এঁকে দিলাম। এট লাস্ট আমরা এটা এখান থেকে প্রবেশ করালাম, এটাও এখান দিয়ে প্রবেশ করালাম। এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা পাইলাম এই যে এই জিনিসটাই। তো দেখো দেখো এখানে কিন্তু আমরা পেয়েছিলাম প্রথমত এ বার বি বার, আর এখানে পেয়েছিলাম এ বি। সুতরাং এই যে এ বার বি বার এদিক দিয়ে প্রবেশ করলো, আমরা এক্স সমান লিখতে পারি, বা এই যে এক্স নর সমান লিখতে পারি এ বার বি বার প্লাস এ বি। এই তো এ বি এই যে এখান দিয়ে প্রবেশ করলো যেটা, আর এটার কাজ হচ্ছে যোগ করা, এই যে যোগ করলাম। সুতরাং আমরা কিন্তু প্রশ্নে যেটা চেয়েছে যে এই গেটটাকে মৌলিক গেট দিয়ে প্রকাশ করতে বলা হয়েছিল, আমরা মৌলিক গেট দিয়ে প্রকাশ করে দিলাম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যারা বুঝতে পারোনি অবশ্যই ভিডিওটি আবার দেখবে, ইনশাআল্লাহ সহজে বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।